মাইনাস টু এবি প্লাস সি স্কোয়ার এবং সি মাইনাস এ হোল স্কোয়ারের জন্য সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এবং আমরা যদি এইগুলোকে আমরা ভাইয়া এখন একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের যেটা হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা যদি কোনো মানগুলো বসাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে ভাইয়া 14, এখানে ভাইয়া 14 বসালাম। এবং এখানে টু এবি বিসি সি এ এটার মান কিন্তু ভাইয়া 11, এখানে আমরা 11টা বসালাম। তাহলে 11 বসানোর পরে আমরা এখানে পাচ্ছি 14 দুগুণে 28, এখানে পাচ্ছি 11 দুগুণে 22 এবং 28 থেকে 22 যখন আমরা বিয়োগ করবো হাত থাকবে 6, সেটা কিন্তু ভাই এটার মান পাওয়া গেল। এরপরে ভাইয়া 12 নম্বর অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো, যেখানে x = 3 y = 4 এবং z = 5 বলে প্রমাণ করো যে এইটার মান কত। এটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেয়া আছে x = 3 y = 4 z = 5। তাহলে এই যে আমাদের এই যে মানটা দিয়েছে এটাকে আমরা কনভার্ট করলাম a স্কোয়ারে, 16y স্কোয়ারকে আমরা b স্কোয়ার মাইনাস 4y দিয়ে এটাকে b স্কোয়ারে কনভার্ট করলাম, প্লাস 4z এটাকে আমরা 2z হোল স্কোয়ার দিয়ে কনভার্ট করলাম। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যারা সূত্রটা জানো না তোমরা সূত্রটা এক নজরে দেখে নেবে। এটার জন্য আমাদের সূত্র হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের জন্য আমাদের এখানে 3-এর জায়গায় 3 ঠিকই আছে, এক্সের জন্য তো 3, তাহলে এখানে এক্সের জন্য 3 আসবে। তাহলে এখানে এরপর হচ্ছে ওয়াই, 4-এর জায়গায় 4টা কিন্তু ঠিকই আছে, ওয়াইয়ের জন্য হচ্ছে 4, এখানে কিন্তু ভাইয়া আমাদের 4 হয়েছে। এবং জেড সমান 4, তাহলে এখানে 2-এর জায়গায় 2 ঠিকই আছে, জেড সমান 5, এখানে কিন্তু ভাইয়া 5 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে 3 3 9 হয়েছে, 4 4 16 হয়েছে এবং প্লাস মাইনাসগুলো ঠিকই আছে এবং 5 দুগুণে 10 হয়েছে। উপরে কিন্তু ভাইয়া হোল স্কোয়ার ঠিকই আছে। এখন এখানে যদি আমরা খেয়াল করি 10 9 19 বিয়োগের হচ্ছে 16, 19 থেকে 16 বাদ যাবে, আর থাকবে 3, উপরে কিন্তু আমাদের হোল স্কোয়ার আছে, তাহলে 3 3 9। ওকে, এখন লক্ষ্য করো 13 নম্বর অঙ্কে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এখানে আমরা এই দুইটাকে এটা আমরা বিয়োগফল রূপে প্রকাশ করবো। তাহলে এখানে a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা এই সূত্র করলাম। করার পরে এখানে আমাদের এই